Hello everyone, it's me Arafat Little Boy and welcome to my another video. তো গাইস, তোমাদের জন্য আরো একটি ব্লগ নিয়ে এসে পড়েছি। তো মাঝখান দিয়ে আমি ব্লগ ছাড়া প্রায় বাদ দিয়ে দিয়েছিলাম। আগে তো আমি যাও 5 দিন বা 6 দিন পর পর তোমাদেরকে একটা ব্লগ দিতাম, কিন্তু মাঝখান দিয়ে আমার একটু ফক্স উঠেছিল। তো আর ফক্স উঠলে তো তোমরা জানোই কি একটা যন্ত্রণা, ওইগুলা নিয়ে তো তোমার ভিডিও করা যায় না। হাতের বা মুখের অবস্থা একদম খারাপ হয়ে যায়, আর এগুলো সারতে একটু সময় লাগে। তো অনেকটাই সেরে গিয়েছে আমার মুখের বা হাতের যে দাগগুলো ছিল ওইগুলো কমে গিয়েছে। আর তোমরা তো হয়তো বা দেখেছো, এই যে কয়দিন আগে আমি একটা ব্লগ আপলোড দিলাম, এই যে পিকনিকে গিয়েছিলাম আমাদের স্কুল থেকে। তো আল্লাহ আমাকে রক্ষা করেছে, মানে পিকনিকের আগে আমার রোগটা সারিয়ে দিয়েছিল এবং এই কয়েকদিনের ভিতর আমার দাগগুলো চলে গিয়েছিল। তো যাই হোক, এবার মেইন কথায় আসি, আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। গাইস, ব্লগটা শুরু করার আগে তোমাদের সাথে একটা বিজ্ঞাপন শেয়ার করে নিই। তো যাই হোক গাইস, তোমরা যারা আমাদের ঘরের মতো এরকম সুন্দর র্যাক্সিন বিছাতে চাও, মানে 3D এইসব র্যাক্সিন, তাহলে কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারো। আমি তোমাদেরকে ওদের পেজের লিঙ্কটা এই যে সাইড দিয়ে দিব স্ক্রিনশট। তো যাই হোক, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা। এইসব 3D র্যাক্সিন লাগালেও ঘরের সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে এবং এই র্যাক্সিনগুলোর মানও কিন্তু খুব ভালো। এগুলো অনেক মোটা এবং এগুলো সহজেও ছিঁড়ে যাবে না। আর তোমরা যদি এগুলো অর্ডার করতে চাও তাহলে ওরা কিন্তু তোমাদেরকে গ্যারান্টিও দিয়ে দিবে। 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে যদি এগুলোর কিছু হয়ে যায়, তোমাদেরকে তারা এগুলো চেঞ্জ করে দিবে এবং তারাই নিজেরা এসে লাগিয়ে দিয়ে যাবে। এই যে দেখছেন কি সুন্দর করে ওরা আমাদেরকে লাগিয়ে দিচ্ছে এই যে ভ্যাকসিনগুলো। আর ওরা কিন্তু অনেকজনই এসেছিল। যাই হোক, ওদের ঠিকানাটা হলো নারায়ণগঞ্জে চিটাং রোড আছে না, চিটাং রোডে ওই জায়গায় গেলেই ওদের দোকানের নাম বললেই তোমাদেরকে মানুষ দেখিয়ে দেবে। আর যদি অনলাইনে ওদের সাথে কথা বলতে চাও তাহলে ওদের ফেসবুক পেজ তো আমি দিয়েছি স্ক্রিনশট দিয়ে, ওদের ফেসবুকে যোগাযোগ করবে। থাম্বনেল দেখে বুঝে গিয়েছো, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। তো আজকের ব্লগটা হচ্ছে, আজকে হলো 16 তারিখ, মানে আমার ভাগিনার জন্মদিন। তো আমার ভাগিনার জন্মদিন ভাবছিলাম যে আমারটা যখন করেছিলাম অনুষ্ঠান ছোটখাটো করে, তো তারটাও করব। তারপর আমার ভাইকে বলেছিলাম যে দাদা আজকে তো আবিরের জন্মদিন। তো আমার দাদা আমার ভাইকে আমি দাদাই বলে কিছু মনে করেন না। তো আমি আমার ভাইকে অনেকদিন আগেই বলে রেখেছিলাম যে তার জন্মদিনটা করবো, কারণ আমারটা করেছে, সে আবার মন খারাপ করে থাকবে যে তারটা কেন করবো না। তারপর আমার ভাই বললো আচ্ছা টাকা পাঠিয়ে দিবে অনুষ্ঠান করার জন্য। তারপর তাকে জিজ্ঞেস করছিলাম তুই অনুষ্ঠান করবি? সে বলছে যে না, যে রোজার মাসে এসে পড়েছে। যাই হোক, তারপর তাকে জিজ্ঞেস করেছিলাম যে করবি? সে বলছে যে মসজিদের 2টা হুজুর খাইয়ে দেবে। তো ভাবলাম হয়তো বা তার এগুলা ভালো লাগছে না। তাছাড়া এইভাবে এখন রোজার দিন এগুলা করা ঠিক হবে না। তো আমরা এখন হুজুরি বলে দেব। তো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলছে জানো? আজকে আমি তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। আমার কোনো ইচ্ছেই ছিল না এইসব করার, তো ভাবলাম যে না করি, একলাই বসে আছে আর তোমাদের সঙ্গে একটা ব্লগও শেয়ার করা হয়ে যাবে। তো এখন আমি আর কি এই রুমটা সাজিয়েছি। আমি আবার বিকাল দিক দিয়ে স্কুল থেকে এসে বেলুন এবং একটা কেক এনে রেখেছিলাম। তারপর এই রুমে আমি সাজাচ্ছি। আর সে প্রাইভেটে গিয়েছিল, প্রাইভেট থেকে এসে এখন ওই রুমে বসে বসে আর কি টিভি দেখছে। আর সে জানেও না কিছু, এখন আমি তাকে ডাক দিব। আর আমি সারাদিন এই রুমে বসে থাকি, দরজা লাগিয়ে, আমার রুমে সে আসেও না। তো যাই হোক, সে সন্দেহ করবেও না, আর সন্দেহ করলে করতেও পারি একটুখানি, আমার যেমন কারণ নিজে বিরিয়ানি রান্না করছে। তো যাই হোক, এখন তোমাদেরকে তার রিয়াকশনটা দেখাবো, একদম রিয়েল রিয়াকশন। এগুলো কোনো স্ক্রিপ্টলি না, একদম মানে রিয়েল ভাবে তৈরি করছি। যে আমি আস্তে আস্তে কথা বলছি, রিয়াল, মানে যার জন্য আমি মাইক্রোফোন লাগিয়ে নিয়েছি, কারণ এভাবে যদি কথা বলতে যেতাম তোমাদের সাথে অনেক জোরে জোরে কথা বলা লাগতো। তো যাই হোক, এখন চলো তার রিয়াকশনটা দেখি। এই যে গাইস দেখুন, এই যে ছোটোখাটো একটা দেয়াল সাজিয়েছি, মানে সে তো পোলাপান, কিছু মনেও করবে না। আমি যা পেরেছি তাই সাজিয়েছি টুকটাক করে, মানে সময় ছিল না আমার, তো স্কুল থাকি, স্কুল থেকে এসে যতটুকু সময় পেরেছি এই বেলুনগুলা আর যে পোস্টার না কি বলে হ্যাপি বার্থডে এটা এনেছি, আর এই যে একটা কেক এনেছি, আর এই যে বেলুন দিয়ে এইভাবে শর্টকাটে সাজিয়ে নিয়েছি। আর আমি তেমন না যে কাউকে ইনভাইট করেছি। তো যাই হোক, এখন আমি তার কাছে যাবো, এই যে দরজাটা এখন খুলবো। গাইস, এই যে এই রুমেও বসে বসে এখন কার্টুন দেখছে। এখন তাকে আমি ডাক দিব, ওয়েট দাঁড়াও, তোমাদের সাথে দেখাচ্ছি। গাইস, এখন আমি এই রুমের ভিতর ঢুকবো, সে বসে বসে গোপাল ভাঁড় দেখছে। তো তাকে ডাক দিয়ে এই রুমে আনবো। তারা এই রুমের গেটটা লাগিয়ে নিই আমি, 1 মিনিট। রুমটা লাগিয়ে দিচ্ছি যেন সন্দেহ না করতে পারে। কিরে কি করস? ভিডিও কেন করতেছিস? এমনি ভাবলাম আজকে মন চাচ্ছে। এই যে গাইস দেখুন, এখানে বসে বসে গোপাল ভাঁড় দেখছে। তো যাই হোক, আচ্ছা তুই একটা কাজ কর, বুঝেছ? ওই যে আমার এক ফ্রেন্ড ফোন দিয়েছে, এখন তার বাসায় যাব, একটা জরুরি, একলা একলা যাবো না। এই যে একটা শার্ট পরে আর একটু রেডি টেডি হয়ে আস, ওই রুমে আমার ডাক দিস, আমি ওই রুমে বসে রয়েছি।
তাড়াতাড়ি আয়, টিভি বন্ধ করে ফেল, যাই আবার আসা পড়তে হইব কারণ অনেক রাত হয়ে গেছে। গাইস কিছুই বুঝতে পারেনি, এখন সে আসবে, এসে ডাক দেওয়ার পর সারপ্রাইজ দেবো হ্যাপি বার্থডে বলে। তো আমি এখানে দরজা লাগিয়ে দিয়েছি, তো সে রেডি হচ্ছে আর আমি এখানে বসে ওয়েট করি তার জন্য। তো দেখতে থাকুন। আর যারা এই পর্যন্ত এসেছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা লাইক করে দাও, একটা কমেন্টও কিন্তু করবে। আচ্ছা ঠিক আছে, এখন তা সে আসুক। আচ্ছা 1 মিনিট দাঁড়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। কিরে কেমন লাগতেছে? এগুলা কি? এগুলো হলো সারপ্রাইজ। আচ্ছা দরজাটা লাগিয়ে দে, মুসা আসবে। আচ্ছা, কেমন হয়েছে সাজানোটা? খুবই আনন্দের বিষয়, খুবই ভালো লাগছে। তুমি আমাকে বললে না কেন? এত তাড়াতাড়ি সাজিয়ে ফেলেছো, আমিও তো ফুটকা ফুলে করতাম। আমি বলিনি, তুই তো বলেছিলিস যে এগুলো আয়োজন করবি না, হুজুর খাইয়ে দিবি। তো আমি বললাম তোকে একটা সারপ্রাইজ দেবো, আর তুই তো বাসায় ছিলি না, প্রাইভেট থেকে একটু আগে আসলি, আর আমিও তো প্রাইভেট থেকে আসলাম। তো তুই ওই রুমে যখন টিভি দেখতেছিলি তখনই আমি এই কাজটা করেছি। তো যাই হোক, বল কেমন লাগতেছে এগুলা? খুবই ভালো লাগতেছে। আচ্ছা এখানে বস, তোর জন্য একটা কেকও আনছি, এই যে। আর তুই যখন প্রাইভেট ছিলি তোর মাকে বলে রেখেছিলাম যে বিরিয়ানি রান্না করতে, তোর মা নিচে বিরিয়ানি রান্না করছে। তো যাই হোক, আর পড়াগুলো সেরে ফেলিস, এগুলোর জন্য আবার পড়ালেখা বাদ দিয়ে দিস না। আর তুই স্যারের কাছে প্রাইভেট পড়তে যাস না কেন? স্যারে বিচার দিয়েছে, আমি তো আজকেও গেছি। হ্যাঁ রেগুলার প্রাইভেট যাবি। আচ্ছা যাই হোক, এখন এগুলা কেক টেক কাটবো। যাই হোক, এই যে তোর জন্য একটা টুপিও আছে, এটা পরে নিন, একটু আনন্দ করি। দেখ তোর জন্য কম দামি কেক আনছি, তো টাকা যতটুক ছিল ততটুকু আনতে পেরেছি। আর তো সব টাকা দিয়ে তো বাজার টাজার করে ফেলেছে, হুজুর নাকি খাওয়াবি। তো যাই হোক, এটাই কাট। তো গাইস যাই হোক, এখন আর দেরি করবো না, তোমাদের সাথে এমনি অনেক পেকর পেকর করে ফেলেছি, এখন কেকটা কাটবো। তো আবির, মনটা যখন বলবো ফু দিতে তুই ফু দিবি। আচ্ছা যাই হোক, দে একটা ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা দাঁড়া, এই তো ওটা কাটতে হবে। তো যাই হোক, আমি একটু খেয়ে নিই। তো গাইস এর পরবর্তীতে আমরা কি কি করবো সেটাও দেখাচ্ছি। এর পরবর্তীতে খাওয়া দাওয়া করবো, তারপর তোমার সাথে একটু কথাবার্তা বলে ব্লগটা শেষ করে ফেলবো। তারপরে আরো একটি ব্লগ নিয়ে আসবো তোমাদের সাথে, চিন্তা করতেছি। রোজার আগে সেই ব্লগটা দেওয়ার চেষ্টা করব, কারণ রোজার সময় তো আর কোথাও যাওয়া হবে না। তো ভাবছি যে তোমাদের সাথে কোথায় একটা জায়গায় গিয়ে একটা ব্লগ তোমাদের সাথে দিব। তো এটা সিক্রেটই থাকো। তো চলো পরবর্তী স্টেপে চলে যাই, আবার কি কি করছি আমরা সেগুলো দেখাচ্ছি। সবাই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইকও করে দিবে। এই তো গাইস বিরিয়ানি নিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পর আবার তোমাদের সাথে কথা বলবো। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো গাইস বিরিয়ানি, পোলাও বা রোস্ট যাই খাই না কেন, খাবার পর 7 আপ বা কোক না খেলে কিন্তু হয় না। তো যাই হোক, এখন 7 আপটা খেয়ে পেটটা সবগুলো যা খেয়েছি সব হজম করে নেব। তো দাঁড়ান, এই পরিষ্কার আমি নিজেও জানি না আজকে আমি কি ব্লগ করছি একলা একলা। তো আরো 2-1 জন থাকলে কিন্তু ব্লগটা একটু দেখতে মজা লাগে। তো যাই হোক, আমি মাঝে মাঝে সিঙ্গেল ব্লগ করি, তোমরা দেখো আনন্দ নাও। যাই হোক, এই ব্লগটাও বলবে কেমন হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। তো গাইস আমার বাগিনাকে বলছিলাম আরেকটু ভিডিওতে, সে অতটুক ভিডিও তৈরি করে হাঁপিয়ে গিয়েছে, সে আর ব্লগ করবে না। তো যাই হোক, এখন আমি একলা একলা তোমাদের সাথে কি কথা বলবো। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, তবে তোমাদের জন্য আবার নেক্সট ব্লগ খুব শীঘ্রই নিয়ে আসছি। আর তোমরা বলে যাবে অবশ্যই ব্লগটা কেমন হয়েছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, ব্লগটা আর বেশি বড় করবো না। তো সবাইকে আল্লাহ হাফেজ।